দেই আমি। ফাইনালি ডান। হে গাইস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা কোনো অকেশনালি ব্লগ না, জাস্ট র্যান্ডমলি ব্লগ বানাচ্ছি। আর এই ব্লগটা কোনো মানে ঘুরতে যাওয়া বা কিছু, এটা আমি দরকারে বেরিয়েছিলাম, তার জন্য তোমাদের ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। আর আজকের ব্লগটা ওয়ার্থ ব্লগ হতে চলেছে, কিন্তু তোমরা প্লিজ মানিয়ে নিও। ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এটা খুলে দেই আমি, শর্টে পড়তে গিয়ে আর ছাড় খুলেছি। এই ঢুকছে না। হ্যাঁ ঢুকেছে। যার জন্য আমি খোপাটা নিচু করে করলাম, যাতে হেলমেট পরতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, কারণ আমার এই হেলমেটটা নিয়ে ভীষণ ঝামেলা হয়। খোপাটা নিচে করেও আমার লাভ নেই, কারণ হেলমেটটা আমার ঠিকঠাক সেটই হচ্ছিল না। হেলমেটটা তাও ঢুকে যায়, এই হেলমেটটা তো আমি আরো ঢুকতে চাইছি না। এবার আমার ডাইরেকশনের বাইরে বেরিয়ে গেলাম, মানে এই গড়িয়াহাটের রাস্তাটাই আমার যা চেনা, এর বাইরে আমি আর কিচ্ছু চিনি না। গড়িয়াহাটটাও আমি ঠিকঠাক চিনি না, মানে আমার অবস্থাটা বুঝতে পারছো। আমি সত্যি করে মানে রাস্তাঘাট সম্পর্কে আমার নলেজ একদম কম। আর এখানে রাস্তায় কেন যে জল জমেছিল, আমি সেটা নিয়ে গবেষণা করছিলাম। সারা রাস্তা ভাবলাম যে বৃষ্টি নেই কেন জল জমে। তো যাই হোক, আক্তার তো লোকেশন দেখে একদম নিয়ে যাচ্ছে, ও এমনিতেও লোকেশন চেনে। আর আমার এদিকে চুলগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, আমি সারা রাস্তা চুলগুলোকে ফু ফু দিয়ে গেছি। এসে গেছি আমাদের বিপদের লোকেশনে। বিপদ বলার কারণটা হলো আমার 6th সেমিস্টারের বই কিনতে। কলেজে থাকাকালীন এই হলো আমার লাস্ট সেমিস্টারের বই কেনা, কলেজের জন্য আমার লাস্ট কলেজ স্ট্রিটে আসা। এরপরে জানি না পড়াশোনা চালালে যদি আসতে পারি, আর নাও আসতে পারি, সেটা ভগবানই জানে ভাগ্যে কি আছে। अपन भी एक चाय का दुकान खोलेगा। चाय, बिस्कुट, लेमन, सोडा, राइस प्लेट सब बेचेगा। এমন একটা গলিতে ঢুকেছিলাম যেখানে কলেজের অনার্সের বই আমি পাচ্ছিলাম না, তার জন্য লাস্টে এসে একটা দোকানে পেয়েছি। এখন অর্ডার দিয়েছি, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে। আমাকে প্রাণে একেবারে শেষ করার মতো বিপদ আসছে। মানটা হলো এই সেমিস্টার আমাকে শেষ করে না, আমি এই সেমিস্টারকে শেষ করি, তা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। স্ট্রিট হয়ে একেবারে বই কিনে ভেবেছিলাম একটু কফি হাউস থেকে ঘুরে আসবো, কিন্তু আক্তার আর গেল না। আর ওখানে এত ভিড়ভাড়টায় বেরোতে পারলেই কোনোভাবে কফি হাউসটা আমার চোখে না পড়ায় কাকুকে একটু জিজ্ঞেস করলাম। দোকানের কাকু বলে বসলো, এখন সব বুড়োদের আড্ডা, তোমাদের গেলে মন বসবে না। সকালে একটু কলেজের ছাত্রছাত্রীরা এসে সিগারেট টিগারেট, কফি হাউসের সামনে একটা দোকান ছিল, সেইটাই জানার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম। ওমা দেখছি আমি কলেজ স্ট্রিটে এলে সব গুলিয়ে ফেলি, কিন্তু এই টয়লেটটা আমার মনে আছে। ফাইনালি ডান আমার বই কেনা, ফাইনালি। কলেজ স্ট্রিট যাওয়ার পথে আমার মনটা এখানেই অ্যাট্রাকটিভ হয়, কারণ এই ফ্ল্যাগটা যখন দেখি না আলাদাই লাগে, ইন্ডিয়ার ফ্ল্যাগ। আমি আবার খেলা টেলার দিকে অত ফলো করি না, তার জন্য কবে কি খেলা হয় সেটাও জানি না। এইটুখানি বুঝতে পারলাম যে আজকে মোহনবাগান জিতেছে, তার জন্য সব গাড়ি গাড়ি করে বেরিয়ে গেছে হল্লা করতে। কলেজের ওদিকে একটা দোকান আছে বলে ওইদিকে যাওয়ার সময় কলেজের সামনে থেকে পাস করছিলাম, আর নিজের কলেজের গেটটাই নিজে ভালো করে দেখছিলাম। এসে গেছে এখানে দোকানটাই, কোন দোকানে বলো তো? ফালুদা দোকানে। আমার হঠাৎ করে এত ফালুদা খেতে কেন ইচ্ছে হচ্ছিল নিজেও বুঝতে পারছি। ওদিকে আক্তার গাড়িটাকে স্ট্যান্ড করে আসুক, ততক্ষণ আমি একটু চয়েস করছিলাম যে কোন ফালুদাটা অর্ডার দেবো। এবার বেসিক্যালি কলেজে আসার পরেই আমি এই দোকানটাকে চিনি, কারণ কলেজের সামনাসামনি দোকানটা। আর আমি ফার্স্ট টাইম এখান থেকেই ফালুদা ট্রাই করেছিলাম, আর বেশ ভালো লেগেছিলো। তার জন্য আবার ফালুদা খেতে ইচ্ছে হয়েছে বলে আক্তার এখানেই নিয়ে চলে এসেছে। আর আক্তার এখানে দেখো দাঁড়িয়ে আছে ফালুদাটা অর্ডার করে, আর আমি ওকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছি অলরেডি। অনেকদিন ধরে এই বই কিনতে যাবো করে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, আজকেও ক্যান্সেল হয়ে যায়। আমার জন্য ওয়েট করতে করতে ও ঘুমিয়ে পড়েছিল, আর বারবার ফোন করে অবশেষে আমি ওকে তুলতে পেরেছি, এটাই আমার জন্য ওর কাঁচা ঘুমে আমি ব্যাঘাত ঘটিয়ে দিয়েছি। আর ঘুমের চোখে উঠে এসেছে, তো তার জন্য মুখটা একটু গম্ভীর হয়ে আছে। তো ফাইনালি ওয়েট করতে করতে আমার ফালুদাটা এসে গেছে। ফালুদাটা কি অর্ডার করেছিলাম বলে তো? ড্রাই ফ্রুট ফালুদা অর্ডার করেছিলাম, তার জন্য ওপরে সব ভর্তি ভর্তি ড্রাই ফ্রুট আছে। ফার্স্ট যখন আমি ফালুদা ট্রাই করেছিলাম তখন কিছু একটা এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই, স্পেশাল বলে কিছু একটা ছিল, তখন ওটা অর্ডার করেছিলাম। তার জন্য আমি সেকেন্ড টাইম বললাম স্পেশাল না, অন্য কিছু একটা অর্ডার করি। আক্তার একদমই খাবার মুডে ছিল, কিন্তু আমি ওকে খাওয়াবো না এটা কখনো হয়? ওই 1-2 চামচে ট্রাই করে তার বেশি খেতে চায় না। সাহেবের আবার মুডের ভীষণ ব্যাপার, মানে মুড হলে খাবে, নয়তো শুধু এসে ফোন ঘাঁটতে এসেছে, আমি একা খেতে এসেছি, শুধু খাই বসে বসে।
আরও দেখছে। সো চলো আমি ফালুদা খেয়ে বাড়ি যাই। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।